সাক্ষাৎকার কিন্তু আমি নিতে পারি না একটাও সাক্ষাৎকার দেখ গোটা দুই পাওনি গোটা দুই ধর ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ঘূর্ণিঝড় রেবাল আসতে আছে, আমরা আতঙ্কের মধ্যে আছি, দেখতে আছি যে বৃষ্টি পড়তে আছে, পরিস্থিতি খারাপ। তো আমাদের বিগত দিনে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা একটু সতর্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছি। যদি দেখি যে পরিস্থিতি খারাপ, এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে যাব। আমরা আতঙ্কিতই আছি, নদীর পাড়ের লোকজন খুব আতঙ্কের ভিতরে আছি। ঘূর্ণিঝড় রুমাল আসতে আছে, ঠিক আছে, আমরা শুনছি কিন্তু এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আসতে পারে, আবহাওয়া খারাপ। আমরা নদীর পাড়ের লোক খুব আতঙ্কের ভিতরে আছি, ঠিক আছে। আমরা দেখি যদি ঘূর্ণিঝড় বেশি আকারে হয় তাহলে আমরা আশ্রয় কেন্দ্রে যাব। আসলে আমরা নদীর পাড়ের মানুষজন খুবই আতঙ্কের ভিতরে আছি। বিগত দিনে যে বন্যা বাদল হয়েছে আমরা প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। এখানে আশ্রয়স্থল আছে, সবাই চেষ্টা করতেছি এলাকাবাসী সবাইকে আশ্রয়স্থল নেওয়ার জন্য। এবং ঘূর্ণিঝড়টা যে টাইমে হবে 3টা বা 3:30টার দিকে যে টাইম আবহাওয়া অধিদপ্তর দিয়েছে, তাতে মানুষের মনে একটা নীরব ভয় কাজ করছে। যে রকমের কাজ করছে ফণী, সিডর, আইলা, এইসব বন্যায় যে রকমের ক্ষয়ক্ষতি হয়েছে সেই রকমের ভয় কাজ করতেছে স্থানীয় মানুষের ভেতরে।